প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে বসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই বৈঠকটি হবার কথা রয়েছে। ডোনাল্ড লুর নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দল এই আলোচনায় অংশ নেবে। এতে অর্থনৈতিক সহযোগিতা, পাচার হওয়া টাকা ফেরত, গণতন্ত্র, মানবাধিকার সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবার কথা রয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জরুরি চাহিদা এবং দুই দেশের ভবিষ্যৎ সম্পর্কও এতে গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে। এরপর প্রতিনিধি দলটির সদস্যরা পররাষ্ট্র সচিবের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেবেন। প্রধান উপদেষ্টার সাথে মার্কিন প্রতিনিধি দলের বৈঠকের আরো খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহনাজ শারমিন। শাহনাজ, বৈঠকের সবশেষ কি খবর আছে আপনার কাছে? এই আলোচনায় কোন বিষয়গুলো গুরুত্ব পাবে সে সম্পর্কে কি জানতে পেরেছেন? অদিতি, কিছুক্ষণ আগেই প্রধান উপদেষ্টার বাসভবনে প্রবেশ করেছেন মার্কিন প্রতিনিধি দল। ওনারা আমরা দেখাতে চাই যে ওনারা মাত্র এসে প্রবেশ করলেন এবং এখন নামছেন গাড়ি থেকে। 5টি গাড়িতে তারা এসেছেন। তারা পদ্মা, আপনি একটু আগে বলছিলেন যে এর আগে তাদের বৈঠক হয়েছে পদ্মা গেস্ট হাউসে। এইখানে আমাদের কাছে যে কর্মসূচি আছে তাতে 1 ঘন্টার একটি বৈঠক হবে। বৈঠকের পরে তারা আবার ফিরে যাবেন এবং মধ্যাহ্নভোজের জন্য। এরপরে তারা ইএমকে সেন্টারে যাবেন গুলশানে। সেখান থেকে আসলে আজকেই বিকেল 4:30টায় বাংলাদেশ থেকে ছেড়ে যাবেন এই মার্কিন প্রতিনিধি দলটি। আমরা যদি একটু দেখি যে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য বিষয়ক এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এসেছেন এবং তার সাথে আরো 5 সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলই সাক্ষাৎ করতে এসেছেন। তিনি গতকাল বিকেলে এসেছিলেন এবং সকালে যুক্তরাষ্ট্র রাজস্ব দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইমের নেতৃত্বে আগের দলটি ঢাকায় আসে এবং বলা হচ্ছে যে বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও উন্নয়নমূলক সম্পর্ক জোরদারে গুরুত্ব দিবে ওয়াশিংটন। তাদের যে প্রতিনিধি দল আছেন তাদের পক্ষ থেকে যে এর আগে যে বার্তাটি দেওয়া হয়েছিল এবং পররাষ্ট্র সচিবও যেটি বলেছিলেন, এছাড়া বাংলাদেশের যে সংকট উত্তরণ, যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার এসেছে সেই সরকার এই সংকট উত্তরণের জন্য কি কি তাদের চাহিদা আছে এটিও আসলে প্রতিনিধি দল জানতে চাইবে এবং এই বিষয়গুলো নিয়ে সামনের দিকে কিভাবে সহযোগিতা করা যায় তা নিয়ে মূলত আলোচনা হবে। এবং অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর এই প্রথম কোনো যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল ঢাকায় আসছে এবং অবশ্যই বাংলাদেশ এটিকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে যে এটি তার বাংলাদেশকে যুক্তরাষ্ট্র যে আসলে গুরুত্বের সহিত দেখে এটি পররাষ্ট্র সচিব বলেছেন যে তার একটি বড় প্রতিফলন। এবং একই সাথে এই আলোচনাটা আসলে বহুমাত্রিক হবে এবং অনেক ধরনের বিষয় এখানে উঠে আসবে। পরবর্তী গণতন্ত্র সহ নির্বাচনী ব্যবস্থা, এই বিষয়গুলো আলোচনা হবে বলে জানা যাচ্ছে। অদিতি, আমরা আসলে বৈঠক শুরু হওয়ার পরে আরো কিছু তথ্য হয়তো জানাতে পারবো। আমি যদি একটু সংক্ষেপে আপনাকে এর আগে জানিয়ে রাখতে চাই, নির্বাচনের আগে সর্বশেষ যে নির্বাচন হয়েছিল সংসদ, সেই নির্বাচনের আগে 2বার ঢাকা সফর করেছিলেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী এবং নির্বাচনের পরেও কিন্তু তারা 14ই মে আবারও 2 দিনের সফরে তিনি ঢাকায় এসেছিলেন এবং বেশ কিছু বৈঠক করেছিলেন। নির্বাচনের আগে মূলত তারা স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন নিয়ে কথা বলেছেন। নির্বাচন পরবর্তী তারা আবার সম্পর্ক উন্নয়ন করে কিভাবে বাংলাদেশের সাথে কাজ করা যায় সে কথাও বলেছিলেন এবং এইবার এসেছেন অন্তর্বর্তী সরকার আসার পর প্রথমবারের মতো এবং তারা বিশেষ করে অর্থনৈতিক এবং পারস্পরিক যে উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ড আছে সেগুলোর উপরই জোর দিচ্ছেন। অদিতি, শাহনাজ, আপনার কাছ থেকে আমরা জানছিলাম বৈঠকের বিষয়ে এবং আপনি যেমনটি বলছিলেন যে বৈঠকটি শুরু হলে নিশ্চয়ই বিস্তারিত খবরাখবর আরো আমরা জানতে পারবো।